আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জামাই রাত দিন কষ্ট করে পরিবারের চাহিদা পূরণের জন্য, আর এখন কয়েকটা দিন বাসায় ভাবছি তার পছন্দ মতো রান্না করব। আজকে তো খুব সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানানো শুরু করে দিয়েছি। সারা বছর তো কাজ নিয়েই ব্যস্ত থাকে, ওইভাবে তো সকালের নাস্তা কখনোই বাসায় করে না। আর আমি খেয়ে না খেয়ে কোনো রকম সকালটা পার করি, ওইভাবে নিজের জন্য তেমন কিছুই করা হয় না। আমি আগেই ফ্রিজ থেকে কিছু মাংস বের করে নিয়েছিলাম, সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। জামাই পরিবারকে একটু সময় না দিতে পারলেও মন খারাপ হয়ে যায়। আবার চারপাশের এমন পরিস্থিতিতে যখন বাসায় থাকে তখন অনেক বেশি চিন্তা হয়। গরু মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই ভাবছি আগে রান্নাটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে নিব। জামাই তো বাসার নিচে তরকারি কিনতে গিয়ে আবারও ফিরে আসছে। সবকিছুর এত বেশি দাম, তার চেয়ে মনে হয়েছে ঘরে যা আছে এগুলোই রান্না করি। আর এগুলো দিয়ে কতদিন চলতে পারবো তাও জানি না। এই তো এখানে সব ধরনের মশলা দিয়ে মাংসগুলো সুন্দরভাবে হাতে মেখে নিব, অন্যদিকে আলুগুলো সুন্দর করে ভেজে নিব। কয়েকটা দিন ধরে ঘরে বসে এখন বুঝতে পারি আগের দিনের মানুষ কিভাবে সময় কাটিয়েছে। যাই হোক, ম্যারিনেট করা মাংসগুলো এবার রান্না করে নেব। আর এই মাংসগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে ভিতরে মশলাগুলো ঠিক মতো যায় আর মাংসটা খেতেও ভালো লাগে। অন্যদিকে কিছু পরোটা বানানো বাকি ছিল, সেগুলোও বানিয়ে নিব। আমি আমার এক প্রতিবেশী ভাবির কাছ থেকে এভাবে পরোটা বানানো শিখেছিলাম। আর গুঁড়ো দুধের এই পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ শুরু করে কখন যে সময় চলে যায় টেরই পাই না। আর বাসায় বসে থেকে জামাইয়ের যত আবদার একটু একটু করে পূরণ করতে হয়। আমরা তাও রান্না করে খাচ্ছি, অনেকের হয়তো ঘরে থাকা বাজারও শেষ হয়ে গেছে, ঠিক মতো রান্নাও করতে পারছে না। অন্যদিকে মিনহাজ বাসাতে একা, আন্টি বাড়িতে গিয়েছিল কিছুদিন আগে আর আসতে পারে নাই, তাই ভাবছি মিনহাজের জন্য কিছু নাস্তা পাঠিয়ে দিই। আগে মিনহাজ আমাদের অনেক কাজে সাহায্য করতো, এখন একটু বাসা দূরে হয়ে যাওয়ার কারণে ওইভাবে আসতেও পারে না। আজকে আমি দুই চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি, একদিকে রান্না করতেছি অন্যদিকে নাস্তা বানিয়ে নিলাম। আর এখন একটু মশলা বেটে নিব। মশলা ফ্রিজে না রেখে প্রতিদিনের মশলা প্রতিদিন রেডি করে রান্না করলে ওই তরকারিটা মনে হয় যেন একটু বেশি মজা হয়। আর এদিকে গরু মাংস কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। সাথে ভেজে রাখা আলুগুলো সুন্দর করে দিয়ে দিব। আর এই আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটু চা বানিয়ে নিয়েছি। জামাই যখন বাসায় থাকে দুপুর আর বিকেল নেই, যখন বলে তখনই চা বানিয়ে দিতে হয়। আর কোন কোন আপদের ক্ষেত্রে এমন হয় অবশ্যই জানাবেন। এর সাথে আরও একটা ভর্তাও বানিয়েছি, এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চলে আসছি রান্নাঘরে। আজকে আর বেশি কিছু রান্না করব না, এগুলো দিয়েই আমাদেরকে দুপুর এবং বিকেল খেতে হবে। আলু আর মাংসগুলো আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর এবছরের প্রথম আজকে আমরা ভর্তা বানাবো। আমরা ভর্তা এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে কিন্তু একটু মরিচের পরিমাণ বেশি দিছি। যে কোনো ভর্তার মধ্যে একটু বেশি করে ঝাল হলে কিন্তু খেতেও ভালো লাগে। এই তো এখানে মাংস রান্না করা প্রায় হয়ে গেছে। আর ফ্রিজের মধ্যে কিছু ডাল ছিল, ডালগুলোও গরম করে নিয়েছি। সারাদিন বাসায় বসে থেকে ওইভাবে 3 বেলা খাওয়াও হয় না, দুপুরের খাবার আমরা বিকেলবেলা খেয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।